বর্ষা মানেই হাওরের মানুষের দুশ্চিন্তা, আকস্মিক বন্যা আর ফসলহানির শঙ্কা। প্রতি বছরই প্রকৃতির সঙ্গে লড়াই করে ফসল ঘরে তোলার সংগ্রাম চালিয়ে যান হাওরপাড়ের মানুষ। সেই চিরচেনা দুর্ভোগ কমাতে এবার বড় পরিসরে মাঠে নেমেছে সরকার। আগাম বন্যা থেকে কৃষকের ধান রক্ষায় হাওর অঞ্চলের ১৩টি নদী ড্রেজিংয়ের প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রস্তাবিত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,৪২৯ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ১৩টি নদী ড্রেজিং সহ খাল পুনর্খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। হাওর অঞ্চলের আগাম বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব নদী ড্রেজিং করা হবে। প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন, জনগণের মতামত যাচাই এবং হাওর অঞ্চলের পানি নিষ্কাশন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এসব নদী ড্রেজিংয়ের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, হাওরের ১৩টি নদী ড্রেজিং করলে আগাম বন্যা থেকে কৃষকের ধান রক্ষা করা সম্ভব হবে। প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন মেয়াদে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ১৬ উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। যদিও পরিকল্পনা কমিশনের সভায় এই প্রকল্পের ব্যয় নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলে প্রকল্প মূল্যায়ন কমিটি, তবে সেসব খাতে তাৎক্ষণিকভাবে ব্যয়ের কারণ উল্লেখ করে বাপাউব। পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পিইসি সভায় সবার সিদ্ধান্তের আলোকে প্রকল্পের প্রতিটি খাতের যৌক্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে হাওরের নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রায় ১৫ লাখ টন বোরো ধান আগাম বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।